আল্লাপাক বলেন, তোমরা যদি পাথরের পাহাড় কেটে অথবা এর চাইতেও কঠিন দুর্গের ভিতর অবস্থান করো, মৌতের সময় যখন হবে আমার আজরাইল থেকে গিয়ে জান কবজ করবে। এখান থেকে কেউ বাঁচার কোনো উপায় নেই। অন্য জায়গায় বলছেন কুল্লু নাফসিং জায়কাতুল মাউত, কুল্লু অর্থ সমস্ত নাফস মানে প্রাণ, জায়কাতুল মাউত জন্ম হইলেই তার মরিতে হবে, জন্ম হইলেই মরিতে হবে। কবি বলছে মৌতু কাসেন কুল্লু নাসেন ছাড়েবুন কবর বাইতুন কুল্লু নাসেন দাখিলুন, প্রত্যেকটা লোককেই মরতে হবে আর প্রত্যেকটা লোককেই কবরের ঘরে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহকুমুত তোমাদের গাফিল করে রেখেছে, তাকাসুর প্রাচুর্যের প্রতিযোগিতা, হাত্তা যতক্ষণ পর্যন্ত না যুরতুমু তোমরা উপস্থিত হও মাকাবির কবর সময়ে। আল্লাহ পাক বলছেন যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের দুনিয়ার লোভ লালসা মায়া মহব্বত তোমাদের কিছুতেই ত্যাগ হবে না। যখন তোমরা কবরে চলে যাবে তখন এগুলি সব তোমাদের চলে যাবে, কিন্তু তখন কোনো কাজে লাগবে না। এই জন্য আল্লাহ পাক ডেকে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও জিনেরা, ও মানুষরা, আমি যে পবিত্র কোরআনুল কারীম দিয়েছি, এর মধ্যে বিধান দিয়েছি, যে আইন দিয়েছি, আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও। আল্লাহ বলছেন ফা আইনা তাজাহাবুন, যাবে কোথায়, ভাগবে কোথায়, ভাগার কোনো পথ নাই, উপায় নাই। তাহলে তোমরা গুনাহ করেছো, তওবা করো। আমি রব্বুল আলামিন মাংজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালুহা, তোমরা যদি তওবা করো, নেকের কাজ যদি করো তোমাদেরকে 10 গুণ আমি নেক দেবো, কিন্তু যদি কোনো পাপের কাজ করো তার শাস্তি হবে 1 গুণ। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন ওহে আবু যর,